guys, feel this sound. সো গাইজ, এটাই হচ্ছে ড্যাম, সোলাইয়ার ড্যাম। তো আমি আর যাচ্ছি না রোদের মধ্যে, তো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকেই। এটাই হচ্ছে সোলাইয়ার ড্যাম। কেমন লাগছে ড্যামটা? আমি এই ড্যাম পর্যন্তই এসেছিলাম যখন আমি ভালপাড়ায় ঘুরতে এসেছিলাম বাইক নিয়ে। তো অ্যাকচুয়ালি ভালপাড়ায় আমি এসেছিলাম কোচি টু ভালপাড়ায় যে রাস্তাটা আছে, যে জঙ্গলটা রয়েছে 50 কিলোমিটারে, সেটা কিন্তু উপভোগ করতে। আর যদি আসো বর্ষাকালে তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এখানে দাঁড়ালাম না কারণ প্রচণ্ড গরম। তোমাদের দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে ড্যাম। তো গাইস, এটাই হচ্ছে সেই ড্যাম যেটা আমরা উপর থেকে দেখাচ্ছিলাম। তো নিচ থেকে দেখো এরকম অপূর্ব দেখতে। আর যদি এখান থেকে জল পড়তো না, জিনিসটা দেখতে অসাম, আরও বেশি ভালো লাগতো। আবারও চলে এসেছে টি গার্ডেন। তো চা বাগান কি জোরে ভালো। দেখো রাস্তা খারাপ রয়েছে, সেজন্য গাড়ি জোরে চালাচ্ছি না। গাড়ি জোরে চালানো যায়, কিন্তু জোরে চালালে আমারই লস হবে, কারণ গাড়ি খারাপ হতে পারে, সাসপেনশনে অনেক কিছু হতে পারে। তো আমার এখনও অনেকটাই জার্নি করতে হবে এই গাড়ি নিয়ে, সেই জন্য আমি বেশি পাকামো করবো না, আস্তে আস্তেই যাব। তো আশেপাশে দৃশ্যটা দেখো, দারুণ, পুরো টি গার্ডেন। টি যার চা লাগবে চলে আসো এখানে, বিনা পয়সায় নিয়ে চলে যাবে। সো গাইজ, আমরা জঙ্গলের পথে পাড়ি দিয়ে দিয়েছি, এখনও জঙ্গল আসেনি। এখানে চেকপোস্ট ছিল, চেকপোস্টে এন্ট্রি করালাম, গাড়ির নাম্বার আর কতজন রয়েছি। আর এখানে একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে জঙ্গল পার করতেই হবে। যদি না করতে পারো তাহলে কিন্তু দিতে হবে মোটা টাকার ফাইন। তো এখানে আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে এখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি টবি তোলা যাবে না, যদি তোলো তাহলেও ফাইন দিতে হবে। তো বি কেয়ারফুলি থেকো। আর আশেপাশের দৃশ্যটা খুবই ভালো লাগবে, আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তোমরাও এনজয় করো রোড ট্রিপটাকে। আমি তো এনজয় করছি এরকম একটা খারাপ রোড ট্রিপের সঙ্গে। শালা খতরনাক আওয়াজ। কেউ যদি রাত্রিবেলা এখানে আসো তাহলে তার জীবনটা একদম বেরিয়ে যাবে। কিন্তু রাত্রিবেলায় এই রাস্তায় ঢুকতে দেয় না, 6টার সময় বললেও লাস্ট এন্ট্রি হয়। গাইজ, আওয়াজটা শুনতে পাচ্ছ? এই আওয়াজটা কিন্তু মারাত্মক আওয়াজ, কিন্তু এই আওয়াজটা কিন্তু একটা পাখির আওয়াজ। রাস্তাটা দেখ, রোমান্টিক রাস্তা। এখানে ময়ূর নেই, হাতি আছে, হাতি প্রচুর হাতি আছে, আমি দেখেছিলাম হাতি। গাইজ, ফিল দিস সাউন্ড। একা হেঁটে হেঁটে আসতে পারবি? ছবি তোল না। সো গাইস, দেখো একটা অন্য রকমের হনুমান দেখতে পেলাম, কালো রঙের। চলে গেল।
বাইক নিয়ে গেলেও তো ওপেনে যেতে হতো না। এটা দেখেছো আগে? না না না। তো গাইজ এই দেখো একটা লেক দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে উপর দিয়ে। তো এই লেকের এপাশে হচ্ছে তামিলনাড়ু আর ওপাশে হচ্ছে কেরালা। এখানটা জঙ্গলটা একটু কম রয়েছে, আবারও আসবে জঙ্গল, বাট কিছুক্ষণ পরে। এখানে হাতির সাইন দেওয়া রয়েছে, এখানে হাতি রয়েছে। তবে হাতির দেখা পেলে বেশ ভালোই লাগতো, হাতির দেখা তো এখনো পাইনি। গাইস এই দেখো, এই দেখো, এই দেখো লাফাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই যে উপরে রয়েছে কালো রঙের হনুমান। পঞ্চাশ কিলোমিটার জঙ্গল, কম না, তা পাহাড়ি পথ। সো গাইজ আমরা এসে গেছি চেকপোস্ট, 5 মিনিট লেটে আসলাম। তো আমাদের টাইম ছিল 3টে থেকে 5টা অবধি। এখন দেখো বাজে 5টা 5। তো 5টা 5-এ এসে আমরা চেকপোস্টে পৌঁছালাম। সো গাইজ আমরা ভাবলাম যে একটু স্লোপিং ওয়াটারফলস বা আশিরাপল্লী ওয়াটারফলসের মধ্যে যে কোনো একটা ওয়াটারফলস দেখবো, কিন্তু বন্ধ হয়ে গেছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এই ওয়াটারফলস দুটো। দেখা হলো না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে আবারও আসবো এখানে। কিন্তু অনেকটাই দূর, 80 কিলোমিটারের মতো রাস্তা। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসবো কালকে। কালকে এসে দেখে নেবো এই দুটো জায়গা ভালোভাবে। আমি তো তোমাদেরকে দেখাতে পারলাম না কাছ থেকে, দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটাই হচ্ছে আতিরাপল্লী ওয়াটারফলস। বর্ষাকালে এই ওয়াটারফলসটা কিন্তু অমায়িক লাগে দেখতে, দারুণ লাগে। সো গাইজ এখান থেকে আমরা পাইনাপেল আর ম্যাঙ্গো কিনলাম। ভাই খাচ্ছে, বাবা খাচ্ছে, মা খাচ্ছে, আমিও খাচ্ছি, তবে দেখা যাচ্ছে না। সো গাইজ আমরা যাচ্ছি কোচি। কোচি যাওয়ার পথে একটা ডান্স দেখতে পারলাম। এই ডান্সগুলো একটু দেখতেই হবে, তো কিরকম ডান্স হচ্ছে, এখানে হাতিপাতি আছে নাকি? ও হো হো হো, সেই সাউথ ইন্ডিয়ান ডান্স, এটা দেখতেই হবে আর তোমাদেরকেও দেখাতে হবে। গাইস তোমরা দেখলে একটা দারুণ জিনিস দেখে নিলাম। এই দেখার উপর কোনো দেখা হয় না। আর কিছু দেখতে চাও? আর কিছু দেখাবো? আর কি দেখাবো? আর কিছু দেখার নেই। এটা কেরালা স্টেটের ডান্স। আর আমাদের যেমন ছৌ নাচ হয় সেরকমই এটা একটা
অন্যরকম ডান্স, দারুণ দারুণ।